চল খুল। এখানে সব আমাদের কাঁচি চাকু দুটোই নিয়ে এসেছি। সব কিচেন এসেনশিয়াল রাখা হয়। হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অসম্ভব গরম, অসম্ভব গরম, থাকাই যাচ্ছে না। গাছপালাও জল টল ঠিকঠাক দিতে হয় এখন এত গরমের জন্য। আর এই পাশে দেখো আমার হাত কাল কেটে গেছিল, পুরো ব্যান্ডেজ করা, খুব ডিপ ভাবে কেটে গেছে, তাই রান্নাটা করতে পারছি না। ঘুরিয়ে আজকে রান্নাঘরটা দেখছি, ওকে আমি দেখিয়ে দিচ্ছি, সামনে থাকছি, গাইড করছি কি করে করতে হবে। ও আজকে পুরো রান্নাটা করবে, চলো দেখাই তোমাদেরকে। হ্যাঁ, তার আগে একটা কথা বলেছি, পার্সেল এসছে প্রচুর, আজকে আনবক্সিং করবো তোমাদের সাথে, ঠিক আছে? চলো গুড়িয়াকে দেখাই। কি বসিয়েছিস? বনের চা। মনে উঠে গেছে? না, পুরো তাহলে পরে তো আরো অন্য রান্না হবে। হ্যাঁ, আজকে গুড়িয়া রান্না করছে। ডাল সিটি পড়ে গেছে, হয়ে গেছে না? পাঁচটা হয়েছে। তরকারিটা নাড়িয়ে দিয়েছি। মজেছে? মানে ওঠা আমি দেখাচ্ছি। একটু সফট তো হয়েছে। হ্যাঁ, এটাকে বলে মজে গেছে। হ্যাঁ, একটু নাড়াচাড়া করবি। নাড়িয়েছি একটু আগে। জানিস জল আছে না, গরম জলটা? হ্যাঁ। ওটা না, ওটাতে একটু চা বসিয়েছি। বলে দেবো আমাদের একটু? আর একটু জল বেশি, ঠিক আছে না, এটাকে দিস না। হ্যাঁ, ভালো করে নাড়িয়ে নেই, যখন দেখবি এটা একটু সফট হয়ে আছে, সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, সফট তো আছে। পাবি আরো পাবি, soft হবে। আর একটু সফট হবে, আলুটাও সিদ্ধ হবে। ঠিক আছে, আজকে গুড়িয়া রান্না করছে, দেখিয়ে দিব। বেশি কিছু আইটেম না, এই যে শাক দেখেছো, পনির করবেও, আর ডাল, ছোলার ডাল। ওদের আজকে আনবক্সিং, কালকে এসে আনবক্সিং করবে। আর আমারও হাতের অবস্থা, আজকে গিয়েটাকে ড্রেসিং করব, পরে যাব গিয়ে ড্রেসিং করবো, বোনের সাথে যাবো। চলো মাঝে মাঝে তোমাদেরকে দেখাবো ওর রান্নার আপডেট। আমাকে দাও, আমি দেখে নিয়েছি। দুইটা একসাথে করতে গেলে গ্যাসের উপরে পড়বে। আমি দেখছি, আমি যখন পারবো না তোকে ডাকবো। চাকু দে। আমি করছি। এটা না। লাড্ডা। হ্যাঁ, আস্তে 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 টেবিল আছে। দে। তুই চাপো, তুমি ছাড়ো না, আমাকে দাও না। আমি দাঁড়া, ঠিক করে। হাতে কি করে ধরে? আমার নিজেরই কিরকম লাগছে। প্রেশার দিচ্ছে না, মানে যতটুকু পারা যায় হাতে প্রেশার দিচ্ছে না, মোর ওভার জলটা দিচ্ছে না, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তাই না? তাহলে পুরোটা যদি ওর উপরে ছাড়িয়েও পারবে না, ফার্স্ট ডে তো পুরোটা একা ছাড়া যাবে না, আস্তে আস্তে পারবে, শিখতে তো এখন করছেও, আমি সাইডে রয়েছি। কালকে যে হাতে একটু পেন ছিল, আজকে সেরকম নেই, কারণ কালকে তারপরে আসার পর কোনো একদম জল টাচ করিনি, তাই ওরকম পেন নেই, মোটামুটি মনে হয় টেনে গেছে, ভালোই ডিপ কেটেছিল, তাই আর কি এটাকে ব্যান্ডেজ স্যান্ডেজ করা, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আরে এরকম না, তাহলে এই যে বলো, সর। হ্যাঁ, আমি পিস করে দিব। আমি চারটে কি বলবো তাহলে? এই যে তুই বলছিস তুই নিয়ে আসবি, আমি ফটাফট করে দিই। না, তোমার চাকরি দিতে হবে না। এই দেখেছো, তাহলে ফটাফট হয়ে যায়, পারছি না অনেকটা। ড্যাড, জুস। আস্তে করে হাত। ব্যাস। এবার ঢেলে দে। ব্যাস, এবার গ্যাস বাড়িয়ে দে, নাড়িয়ে দে। এবার রঙিন হয়েছে মনে হয়? এবার বুঝেছিস, তারপরে ছোলা গরম হয়ে গেছে। আচ্ছা, আগে তেজপাতা। তেজপাতা, এলাচ দিবে, হলুদ দিয়ে লবণ দিয়ে ঢাকা দিবে, ঘি দিয়ে
গুড়িয়ার রান্না শেষ। এই যে করলো পনির, তারপর এখানে করলো এই যে লায়ের ডোকা, এটা করলো ছোলার ডাল, আর ওইদিকে বসিয়েছে ইডলি হচ্ছে, ওখানে ইডলি বসানো হয়েছে, সকালে ব্রেকফাস্ট। এখনো নিচে স্ল্যাবগুলো মুছে নিচ্ছে, এখন রান্নাঘর আস্তে আস্তে অল্প অল্প করে পরিষ্কার করা আরম্ভ করছে, তাহলে মাসি আসলে পরে বাকি বাসনগুলো ধুয়ে দিবে। মোটামুটি ও রান্না নামিয়ে নিয়েছে, জাস্ট ইডলিটা নামবে, ব্যাস হয়ে গেল ব্রেকফাস্ট। দেখো কি বৃষ্টি, কি বৃষ্টি, মুষলধারা বৃষ্টি আসছে, সেই সময় রোদ, কোনো সময় বৃষ্টি, দেখতে পাচ্ছ মেঘের অবস্থা। ওয়েদার এমন ভাবে চেঞ্জ হচ্ছে না, বারে বারে ওয়েদার চেঞ্জ হচ্ছে, কোনো সময় বৃষ্টি, কোনো সময় খুব রোদ, কিন্তু গরম আছে, গরম আর কমছে না। মেঘটা একদম কালো হয়ে আসছে, এদিকে ওই পাশে দেখো মেঘটা পুরো কালো, আবার এই পাশে দেখো মেঘটা পরিষ্কার হয়ে আসছে। এই বৃষ্টি, এই রোদ, কি যে ওয়েদার হচ্ছে না ভগবানই জানে। এরকম এখন বৃষ্টি নেই, মুষলধারা বৃষ্টি দিবে, আবার অফ বন্ধ হয়ে যাবে, আবার দিবে, আবার বন্ধ হয়ে যাবে। কাপড় ছিল ছাদে, বৃষ্টিতে প্যারা আসছিল, তাই ডোর মেরে উপরে উঠে আসছি কাপড়গুলো নামানোর জন্য। শুকিয়ে গেছে, চলো এবার নিচে যাই। গুড়িয়ারে রান্না হয়েছে, দেখো ওই পাশে মেঘটা দেখো, দেখেছো কিরম কালো হয়ে আসছে, দেখেছো দেখেছো, এই যে কালো, এই যে কালো দেখো, পুরো কালো। এবার তোমাদেরকে দেখাচ্ছি, এই দিকটা দেখো পুরো ঝকঝকে পরিষ্কার, বুঝলে? বুঝি না গো কি ওয়েদার দিচ্ছে এখন, একদম বোঝা মুশকিল। আমি কিছু টিভি পড়াইনি, ও বলেছে ও ইডলির সাথে ও অন্যভাবে খাবে, তাই আমি দিয়েছি। ও বলেছে আমাকে বড় ইডলি দিবে, ছোট ছোট ইডলি না, বলছে বড় ইডলি আমাকে দিবে, তাই বড় থাক, ও বড় বড় চেয়েছে না, ও ছোট চাচ্ছে না, ও যেটা ভালোবাসে। তুই তো এগুলো খাবি না, তোকে এখন কি দিয়ে দিই, ভালো করে রসিয়ে কষিয়ে ডিম দিয়ে চাউমিন দিয়ে দিই, হ্যাঁ দিদি। গুড়িয়া রান্না টান্না কমপ্লিট করে নিল, তাই আমি ভাবলাম যে ঠিক আছে আমি গ্যাসটা মুছে দিই। ও কাই কিচির করেছে, তাই ভাবলাম যে না আমি করে দেবে, চিড়ি এতগুলো রান্না করেছে, ঠিক আছে বেসিনটাও করে নেবে। বেসিনটা করতে আমার একটু অসুবিধা হবে, যেহেতু বা হাতে করছি। আর থালাটা নে, এখন গুড়িয়া আমাদের সবার খাওয়া দিয়ে দেবে। দেখো আমার হাতের অবস্থা, ডান হাত, তাই মানে কিছু করতে পারছি না। আজকে ব্যান্ডেজ খুলে নিয়েছি, আর এখন এটা শুকাবে, মলম টলম দিয়ে দিয়েছে, জল লাগাতে মানা করেছে, জল লাগালেই তো ইনফেকশন হয়ে যাবে, দেখলে। চলো খাবারটা খেয়ে তারপরে আমরা পার্সেলটা আনবক্সিং করবো। এখন এখানে সব রাখা আছে, যা যা রান্না করেছে সেটা তো তোমাদেরকে দেখালাম। এই যে পনিরটা, এই যে হলো ছোলার ডাল, আর এই যে কুমড়ো শাকের একটা তরকারি, বাস। চলো চলে আসলাম আনবক্সিং করার জন্য, গুড়িয়া করবে আনবক্সিং। চল স্টার্ট কর। কোনটা দিয়ে শুরু করব? এইটা দিয়ে শুরু করি সবার আগে। চল খুল। এখানে সব আমাদের কাঁচি চাকু দুটোই নিয়ে এসেছি, সব কিচেন এসেনশিয়াল রাখা হয়েছে। আর একটা বাকি আছে, সেটা হলো গুড়িয়ার মানে মোস্ট ওয়ান্টেড, না হ্যাঁ মোস্ট ওয়ান্টেড বলছি, মোস্ট ওয়ান্টেড জিনিস আসার বাকি, সেটা আসবে কালকে, অন দ্য ওয়ে আছে। এটা দেখিয়ে নি, দেখিস আস্তে আস্তে করিস, এমনি আমার হাত কাটা, তার উপরে যদি তোর প্রবলেম, তোর কিছু হয় তাহলে প্রবলেম হয়ে যাবে। আস্তে আস্তে উপর থেকে এরকম টেনে দেয় না রে বসে, হ্যাঁ উপর, হ্যাঁ এমন ভাবে এই যে এরকম করে কর, না না শুন না, উপরে সেলোটেপটা কাটা যাবে না মাঝখান দিয়ে, তাই। আর একটা জিনিস দেখাচ্ছি, দেখো আমার জানলার সামনে গাছগুলো লাগিয়েছি, কি ভালো লাগছে দেখতে, না দারুণ লাগছে, ঠিক আছে। রোদ আসছে এখানে, একটু দিয়ে দিই, এটা নাহলে কালো কালো লাগছে, প্যাকেজিং খুব স্ট্রং, তাই
গুড়িয়া গিফট খুলতে থার্মোকলগুলি ভিতরে রাখিস, বের করিস না মাল, মানে জিনিসটা বের করে নে, হ্যাঁ জাস্ট জিনিসটা বের করে না, থার্মোকল থাক, কাছের জিনিস তো। কি দিয়েছিলে? এখন মনে আছে 3 পিস জার এটা মনে হচ্ছে, খুলতো এটা এখানে ঢুকিয়ে দে, হ্যাঁ গ্লাসেরই কিছু একটা। তাই না? দেখিস সুন্দর হয়েছে না, খুলতো কালারটা খুব সুন্দর, ভেতরটা গ্লাস, হ্যাঁ। আউটার লেয়ারটা প্লাস্টিক। ভীষণ সুন্দর, আর প্লাস্টিকটাও খুব হার্ড। তাই না? বিউটিফুল। জাস্ট চেক করে এটার মধ্যে না যেন তোর ডিফেক্ট তো নেই। ডিফেক্ট নেই না, পুরোটা কাজ। ভেতরটা গ্লাস, স্পেসও অনেকটা। গ্লাস বাট হ্যাঁ জিনিসটা দেখতে খুব সুন্দর। ইভেন আউটার লেয়ারের যেটা প্লাস্টিক ওটা খুব হার্ড, অনেকটা মোটা প্লাস্টিক, ফট করে কিছু করলে পরে কোনো বেন্ড হচ্ছে না, ভালো। এখান থেকে কি রেখেছি না রেখেছি সেটা দেখা যাবে। দেখা যাবে। ভালো, 10 এর মধ্যে এটাকে তো 8 দেওয়াই যায়। এটা মনে হয় বল নাকি? বুঝতে পারছি না। রিপাস দুটো সেকশন, দুটো সেকশন। খুব স্ট্রং করে প্যাকেজ করে নিয়ে আসছে। নিয়েছিলে? হ্যাঁ একদম ট্রান্সপারেন্ট। হ্যাঁ ওয়ান মোর। দুটো খালি? না, ভেতরে আরেকটা কিছু আছে। তিনটে সাইজ। কিন্তু সাইজটা আমি ভেবেছিলাম বড়, জানিস তো, ছোট হ্যাঁ হয়ে ওটা গেছে না, অ্যাকচুয়ালি না ছোট হয়ে গেছে না। আরেকটু বড় হলে, মানে একটু বড় হলে- আরেক সাইজ বড় হলে ঠিক ছিল। হ্যাঁ ঠিকই আছে। এই সাইজটা একটু ছোট হয়ে গেছে। আমার এটা বেশি ভালো লেগেছে, যাই বলিস। এটা সুন্দর দেখতে। হ্যাঁ হ্যাঁ এটা মানে ধর এক্সট্রা কিছু খাওয়ার সেটাও রাখা যাবে কিন্তু, কি অল্প বেঁচে গেলে amount হলে পরে অল্প অ্যামাউন্ট, হ্যাঁ কোয়ান্টিটি হলে পরে রাখা যাবে কিন্তু। ওরে বাবা রে, কি দেখে মনে হচ্ছে এটাকে প্লাস্টার করানো হয়েছে। কয়টা? দুটো দিয়েছে। দুটো তার ও মা কি সুন্দর। তুই যখন মিষ্টি খাবি ওই একটা মিষ্টি করে নিয়ে নিয়ে খাস না, তাই জিনিস দেখলি আমি ওই হিসাবে এনেছি, আমি জানি। আচ্ছা তিনটেই সেমই দিয়েছে, দুটো দুটো করেছে। দুটো দুটো করে সেট না, ব্যাস। খুব কিউট লাগছে দেখতে। কিন্তু আমার আফসোস হচ্ছে এই বোলটার জন্য, জানিস, বুঝতে পেরেছি, এটা না সাইজটা আমারও ঠিক খুব একটা। আমি আরো একটু বড় চাচ্ছিলাম। মানে প্যাকিং কিন্তু খুব ভালো খুব করেছে, সুন্দর, খুব সুন্দর, বিষয় প্যাকেজিং খুব ভালো। একদম এই যে স্যান্ডউইচ, প্যাকেজিং খুব ভালো সত্যি। ভেতরে একটু সবজি দেওয়া আছে, তার উপরে ব্রেডের লেয়ার, তার উপরে চিজের লেয়ার, তার উপরে তোমাদেরকে বলছি না, ও খুলতে খুব ভালোবাসে, আর ব্যাস কাছে নেই। হ্যাঁ ও দারুন, কি সুন্দর এটা, দারুন, ওয়াও। ইজিলি পড়ে যাবে। এইটার মধ্যে তুই এই যে ঝুড়ি ভাজা, এগুলো নাটস ওয়াস এগুলো দিতে পারবি। আচ্ছা তিনটে তিনটা তিন রকম শেপে দিয়েছিল কি? হ্যাঁ ও, আর আমি ভেবেছি কি বলতো তিনটা তিন রকম। বক্সটা খুব সুন্দর করে কাটা। হ্যাঁ এখন কি আছে আবার হোয়াটস দ্যাট? ইয়া মামা আমাকে না জানি কি কি সব অর্ডার করে আচ্ছা। দিয়েছে। কি সুন্দর না প্যাকিংটা, জিনিস কি আছে না আছে সেটা দেখে প্যাকিং নিয়ে লাফালাফি। বলগুলি ছোট ছোট, মিডিয়াম সাইজ। না, ঠিকই আছে। ছোট না, ঠিক ডিপ আছে না ভিতরটা। হ্যাঁ চিকেন, এগ কারি, ডাল, মানে ডিজাইনটা সেম, কালারটা একটু আলাদা। না হ্যাঁ ডিজাইনটা অলমোস্ট সেম, মানে অরেঞ্জ, এটা অরেঞ্জ ব্লু, এটা অরেঞ্জ গ্রিন। আচ্ছা এই হলো পারচেজ, সব মিশোর থেকে কিনেছি। আর একটা
আর একটা পার্সেল আসা বাকি, কালকে আসবে না? হ্যাঁ কালকে মনে হয়। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে তো, আর কোন আইটেমটা বেশি ভালো লাগছে? সবার সবথেকে বেশি এই জিনিসটাই পছন্দ হবে, কারণ এত সুন্দর কিন্তু কোথাও দেখা যায় না। খুব ভালো লেগেছে এটা, এটা খুব সুন্দর। এটা ডিপসের এটা জন্য, একদম আমার জন্যই। ডিপস। তারপর ওই যে ড্যাডের সন্দেশ একটা বের করে রেখে দাও সবার আগে। এটা দিয়ে কি হবে? এটা যে তুই যদি কি রাখবো? সমোসা টামোসা খাস, সস, তারপর সমোসা সাইজ এর থেকে বড় সস, আচ্ছা। ডিপস। আর এইগুলো যে আমি কন্টেনার এনেছি, এটার মধ্যে আমি যেমন যে রসুন আদা পেস্ট এগুলো হয় না ফ্রিজে রাখার জন্য, আমার ছিল এয়ার টাইট। ওটা না উপরের ঢাকনাটা যে আছে না, এরকম ঢাকনাটা ভেঙে গেছে, ওটা হোম সেন্টার দিয়ে কিনা, ওটা ভেঙে গেছে। তাই ভাবলাম এরকম জিনিস এই কয়টা দুটো বা তিনটা নিয়ে নিই, তাহলে আমার আদা রসুন এগুলো রাখার সুবিধা হবে, লঙ্কা টঙ্কা রাখতেও ভালো হবে এটার মধ্যে। ঠিক আছে। আর কারো যদি মনে হয় যে এখানটায় কোনো প্রোডাক্ট খুব ভালো লেগেছে, কারো লিংক দরকার প্রোডাক্ট পারচেসের জন্য, অবশ্যই তোমরা একটা কমেন্ট করে দিও, আমরা কিন্তু তোমাদেরকে ইনবক্সে লিংক পাঠিয়ে দেবো। সেটাই, প্রমোশন তো কিছুই নাই, আমরা প্রমোশন ভিডিও আমরা কোনো প্রমোশন হচ্ছে না, এটা জাস্ট নিজেদের পছন্দ মতো প্রোডাক্টসগুলো নেওয়া হয়েছিল। এবার মন যেহেতু তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করে, তো এই জিনিসটা শেয়ার না করলেও হতো না, সেজন্যই দেখানো হয়েছে। ইভেন সবাই একটু কমেন্ট করো জিনিসগুলো কিরকম লেগেছে। তোমরা যদি পারচেস করতে চাও, আবারও বলছি, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো, আমরা কিন্তু যে কোনো প্রোডাক্ট যেটা ভালো লেগেছে সেগুলো কিন্তু লিংক শেয়ার করে দেবো। আর দামও বেশি না কিন্তু, জানিস তো, মিশো যেহেতু, কিন্তু একদম চিপ প্রাইসের মধ্যে খুব সুন্দর সুন্দর জিনিস, দাম অনুযায়ী জিনিসগুলো ভালো এসেছে, বুঝছি। এখন ভাবছি যে এটা কোনটাতে ইউজ করবো, ছোট ছোট হয়ে গেছে ডিপস গুলো, পরে কিন্তু ঠিক আরো নিতে হচ্ছে, হ্যাঁ, কারণ কাজে শর্ট লেগে পড়ে যাচ্ছে। গেছে। চলো তাহলে ভিডিওটা আজকে গুড়িয়া এখানে এন্ড করুক। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবে না। ইভেন তোমার যারা চেনা জানা আছে, তোমার যারা অ্যাকোয়েন্টেন্সেস আছে, তাদের সবার সঙ্গে এই ভিডিওটাকে শেয়ার করে দাও, বিকজ তোমার যারাই বা চেনা জানা আছে তাদেরও কিন্তু এই জিনিসগুলো ইউজফুল মনে হতে পারে। তারাও হয়তো কোথাও না কোথাও ভাবতে পারে যে হ্যাঁ আমাদের এরকম দরকার আছে, তো তাদেরকেও ভিডিওটা কিন্তু দেখাতে ভুলবে না। ইভেন চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, আর পাশে যে বেল আইকনটা আছে অবশ্যই কিন্তু মনে করে একটু বাজিয়ে দেবে, তাহলে মম যখনই নেক্সট কোনো ভিডিও আপলোড করবে তোমাদের কাছে তখনই নোটিফিকেশনটা চলে যাবে। ভালো থাকবে সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।